দেবরাজ গতকাল রাতে যখন এসএলএসটি চাকরি প্রার্থীরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন, তখন তিনি পরামর্শ দেন চাকরি প্রার্থীদের যে মামলা করার জন্য, তিনি আইনিভাবে লড়ার জন্য এবং মামলা করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। এরপর আজ চাকরি প্রার্থীদের কি অবস্থান, তারা কি সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তী সময় তারা কি করবে? একদমই দেখো, গতকালকে চাকরি প্রার্থীরা খোদ বিচারপতির কাছে চলে গিয়েছেন। অর্থাৎ ইতিহাস ঘাটলে কিন্তু এই নজির কিন্তু খুব কম পাওয়া যায়। কখনো আমরা মুখ্যমন্ত্রীর দরবারে দেখেছি, কখনো নবান্নে যেতে দেখেছি, কখনো বা প্রশাসনিক দপ্তরে যেতে দেখেছি, কিন্তু খোদ বিচারপতির কাছে চলে গেলেন চাকরি প্রার্থীরা এবং সেই বিচারপতি নিচে নেমে এসে চাকরি প্রার্থীদের সাথে কথা বললেন এবং তাদের আইনি পরামর্শ দিলেন। এবং আমরাই প্রশ্ন করেছিলাম চাকরি প্রার্থীদের হয়ে যে সমাধান সূত্র কোথায়? কোথাও 1000 দিন, কোথাও 400 দিনে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে। আর কতদিন বসে থাকবে? সমাধান সূত্র কোথায়? সুপার নিউমারি পোস্ট, সে পোস্ট আপনি বিচারপতি হিসেবে কতটা সেটাকে গ্রহণযোগ্য মনে করেন প্রশ্ন করেছিলাম। বিচারপতি এড়িয়ে গেলেও তিনি দাবি করেন যে সমস্ত চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে তারা আইনি পরামর্শ নিচ্ছে না কেন, তারা কোর্টে আসছে না কেন, আগামী 200 বছর রাস্তায় বসে থাকলেও চাকরি হবে কিনা সংশয় প্রকাশ করেছেন বিচারপতি। এবং তিনি বলেছেন যারা রাস্তায় বসে রয়েছেন, ওয়েটিং লিস্টে রয়েছে তো তারা আদেও, কিংবা প্যানেলে তারা রয়েছে তো আদেও, এই একাধিক প্রশ্ন তুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যে সমস্ত চাকরি প্রার্থীরা 1000 দিন অতিক্রান্ত করে রাস্তায় বসে রয়েছে, আগামী 22 তারিখ তাদের বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে, তাদের যোগ্যতা নিয়ে কী বলছে তাদের মুখ থেকে শুনবো। আপনারা আদেও যোগ্য তো? বিচারপতি বলছে। দেখুন, যোগ্যতার প্রমাণ তো আমরা দিয়েছি এবং আমরা যে বঞ্চিত হয়েছি সেটারও প্রমাণ আমরা কোর্টে দিয়েছি এবং কোর্টের সেই দেওয়া তথ্যের ভিত্তিতে কিন্তু মাননীয় বিচারপতি মহাশয় উনি 9টা সিবিআই দিয়েছেন। তো নিশ্চয়ই আমরা কোর্টে গিয়েছিলাম বলেই, উপযুক্ত তথ্য সহকারে কোর্টে গিয়েছিলাম বলেই উনি সিবিআই গেল দিতে পেরেছিলেন। সুতরাং আমরা কোর্টে যাইনি, কথাটা আমার মনে হয় সমীচীন নয়। রাস্তায় বসে থেকে লাভ নেই, কোর্টেই যেতে হবে। উনি একটা সময় বলেছিলেন যে বাড়িতে বসে আন্দোলন হয় না। আর কি বলবো বলুন? ওনারই মুখ থেকে বক্তব্য আমরা শুনেছি যে বাড়িতে বসে আন্দোলন হয় না। তাহলে আন্দোলনকে উনি সাপোর্ট করেছেন, আবার এখন অন্য ধরনের কথা বলছেন। উনি কোন পরিপ্রেক্ষিতে বলছেন সেটা অ্যাকচুয়ালি পরিষ্কার নয়, কারণ যেসব চাকরি প্রার্থী ওনার কাছে গিয়েছিল তারা কিন্তু আমাদের অংশ নয়, তারা সম্পূর্ণ ভিন্ন একটা লেভেলের, অর্থাৎ ওয়ার্ক ফিজিক্যাল ক্যান্ডিডেট তারা। আর আমরা হচ্ছে 1000 দিন যারা বসে আছি তারা 9 to 12 মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থী। সুতরাং আমাদের প্রেক্ষিতে উনি কথাটা বলেছেন নাকি যারা উপস্থিত হয়েছেন তাদের প্রেক্ষিতে বলেছেন সেটা কিন্তু ঠিক পরিষ্কার নয়। বসে থেকে আন্দোলন করে চাকরি পাওয়া সম্ভব নয় এবং সুপার নিউমেরি পোস্ট যেটাতে আপনারা বলছেন আপনাদের তাতেই সমাধান, কিন্তু সেই নিয়োগটা তো তিনি বেরিয়ে যাচ্ছেন, বলছে সুপার নিউমেরি পোস্ট নিয়ে আমি কিছু বলবো না এবং সেটা বৈধ কি অবৈধ সেটা কোর্টে গিয়ে কথা হবে। তাহলে কি বলবেন? দেখুন, এটা সরকারের পলিসি আর উনি একজন বিচারক। এ বিষয়ে সরকারের পলিসি নিয়ে বক্তব্য উনি দেননি, তার উপযুক্ত নিশ্চয়ই কারণ আছে, সে ব্যাপারে আমার মন্তব্য করে লাভ নেই। আর আরটা কি বললেন? এবং তিনি বলছেন যে সুপার নিউমেরি পোস্ট বৈধ কি অবৈধ সেটা কোর্টে গিয়ে আলোচনা হবে। হ্যাঁ, তো সে কোর্টে গিয়ে আলোচনা হচ্ছে, আলোচনা হবে, সে ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। আমরা এটুকু জানি যে সরকার যদি উপযুক্ত পদক্ষেপ নিয়ে উপযুক্ত আইন মেনে সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করে তাহলে সেক্ষেত্রে বাধা হওয়ার কোনো কারণ নেই, এটুকু আমরা পাশাপাশি জানিয়ে রাখবো আগামী 22 তারিখ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে তাদের, এবং এই বৈঠকের মাঝে শিক্ষামন্ত্রী তাদের বিচারপতি তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করলেন এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক, এই দুটোর মেলবন্ধন কিভাবে গোলাবে? কি এটা কি গুলিয়ে দেওয়া হচ্ছে? না, এটা গুলিয়ে দেওয়ার ব্যাপারটা আমরা ওইভাবে দেখছি না। আমরা একটা জিনিস জানি যে আমরা বঞ্চিত হয়েছি এবং আমাদের এই বঞ্চনার কথা নিয়োগ অধিকর্তা যারা, অর্থাৎ এসএসসি কমিশন, শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী, তারা একদম স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছেন। মেনে নেওয়ার পরেই তো আমাদেরকে বারে বারে আলোচনা ডাকা হচ্ছে এবং আলোচনায় একটা নিয়োগের ব্যাপারে সহজ সমাধানের জন্য এগিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে বারে বারে। তো সেই জায়গাতে আমরা সেই দিকে তাকিয়ে আছি। আমরা একদিকে আমাদের আন্দোলন আর তার সঙ্গে সঙ্গে আলোচনা, এই দুটো বিষয়কে সিমিলারলি চালিয়ে আমরা আমাদের কার্যক্রমে সফল হব, এমনটাই কিন্তু আশা রাখছি। এমনটাই তারা আস্থা রাখছে এবং সেই কারণে 22 তারিখে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক, সেই বৈঠকে যেমন একদিকে আলোচনার রাস্তা খোলা রাখছেন এবং আলোচনা হবেই, তারা কিন্তু সেদিক থেকে প্রস্তুত এবং বিচারপতির এই মন্তব্যকে তারা কিন্তু স্বাগত জানাচ্ছে। তারা বলছে হ্যাঁ, সুপার নিউমেরি পোস্ট যদি আইনি জটিলতা থাকে তাহলে কোর্টের মাধ্যমে সমাধান হোক, তবে তাদের যোগ্যতা তাদের রয়েছে তেমনটাই তারা দাবি করছে এবং তারা প্যানেলভুক্ত, তারা ওয়েটিং লিস্টেড। এবং সেই কারণেই গত 22 তারিখে যে বৈঠক হবে সেখানে শিক্ষা
শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের অধিকর্তারাও থাকবে এবং তাদের নিয়োগের জট খোলা হবে। এবং সুপ্রিম কোর্টে যে মামলা রয়েছে গত 5ই ফেব্রুয়ারি যেটা হওয়ার কথা ছিল, সেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেটা কিন্তু জানুয়ারিতে এগিয়ে নিয়ে আসা হচ্ছে। কোথাও সরকারের পক্ষ থেকে একটা সদর্থক ভূমিকা পালন করা হচ্ছে বলে একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে রূপা। একেবারে একেবারে দেবরাজ, আশা রাখছেন প্রতিবাদকারীরা যে আলোচনার মাধ্যমে, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে আগামী 22 তারিখ যে আলোচনা রয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফে এই কেসটিকে এগিয়ে নেওয়া হবে, অর্থাৎ একটা সদর্থক রূপ কিন্তু আমরা দেখতে পাবো আগামী দিনে, এমনটাই আশা করা যাচ্ছে এবং আশা করছেন চাকরি প্রার্থীরা। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি দেবরাজ। গতকাল রাতে আমরা যেমনটাই ছবি দেখেছি, একেবারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পৌঁছে এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা বলেন যে আমাদের উদ্ধার করুন, ব্যানার হাতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে উপস্থিত হন চাকরি প্রার্থীরা এবং বিচারপতি তাদের বলেন যে আইনি ব্যবস্থার আশ্রয় নিক এবং মামলা করুন, এমনটাই তিনি পরামর্শ দেন এবং তিনি তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেন। অর্থাৎ আগামী দিনে কি পরিণতি হয় বা কি ফল বের হয় এর ক্ষেত্রে এবং আলোচনার মাধ্যমেও বা কি ফল বের হয় তা কিন্তু সময়ই বলবে।